ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এবছরের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট তথ্য আপনাদের জানাই দিব। আপনারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা অধিক আগ্রহী নিয়ে বসে আছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার কবে দিবে বা আবেদন কবে করতে হবে বা এখানকার ভর্তি পরীক্ষাই বা কবে হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু পাবলিক ইউনিভার্সিটির মর্যাদা পাচ্ছে, তো আপনি যদি এখানে চান্স পান ঢাকায় পড়াশোনা করতে পারবেন এবং এখানে পড়াশোনা করে ভবিষ্যতে আপনি চাইলেও ভালো একটা কেরিয়ার গঠন করতে পারবেন। অনেকেই কনফিউশনের ভিতরে থাকেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেলে এখানে ভর্তি হব না জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে ভর্তি হব। তো আমি যেটা বলবো, আপনার যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে চান্স পাওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনার উচিত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে চুজ করা। কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেলে আপনি ঢাকায় থাকতে পারবেন। সো চাকরির বাজারের যে আবহাওয়া বলেন বা চাকরির বাজারের যে পরিবেশটা বলেন সেটা ঢাকায় থাকলে কিন্তু খুব ভালোভাবে আপনি ফিল করতে পারবেন। এবং অদূর ভবিষ্যতে যখন আপনার গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে ঢাকায় এসেই বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় বসতে হবে। তো সেই দিক বিবেচনায় পড়াশোনার যে পরিবেশ সেই বিবেচনায় আমি অবশ্যই বলবো আপনার যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টের চান্স হয় অবশ্যই আপনার এখানে পড়াশোনা করা উচিত। এখন আমরা মেন কথায় চলে আসি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদন কবে থেকে শুরু হচ্ছে বা এর সার্কুলারটা কবে আসবে। যদিও অফিসিয়াল নিউজ আসেনি, বাট আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে যে তথ্যগুলো কালেক্ট করতে পারছি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসইউ এর এবছরের আবেদনটা শুরু হবে কবে থেকে বা সার্কুলার কবে নাগাদ আসতে পারে। সার্কুলার কিন্তু মে মাসের প্রথম সপ্তাহে, যেহেতু এপ্রিল মাসটা মোটামুটি শেষ, তো মে মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে আশা করা যায় সার্কুলার প্রকাশিত হবে এবং আবেদনটা শুরু হয়ে যাবে। যদিও এক্স্যাক্ট টাইম যে ডেটটা সেটা এখনও অফিসিয়ালি আসেনি, অফিসিয়ালি আসলে সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব এবং ভিডিও প্রকাশ করলে সবার আগে আপনার কাছে কিন্তু চলে যাবে। এর জন্য অনেকে কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না বা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন না। অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন, আমার কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন পান, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। তাহলে ভিডিও দিলে সবার আগে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো আশা করা যায় আমরা মিললি মে মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে সার্কুলার পাবো। আর সার্কুলার পেলে আবেদন যোগ্যতা, ভর্তি পরীক্ষার মান বন্টন সহ সব কিছু এ টু জেড নিয়ে আলোচনা করবো। আশা করি তখন ওই ভিডিওগুলো দেখলে আপনি একবারে এ টু জেড সার্কুলার সহ সব কিছু আপনি জানতে পারবেন। আর পরীক্ষাটা কবে হবে, পরীক্ষাটার ডেটও এখনো চূড়ান্ত হয়নি, তবে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে যেটা জানতে পারতেছি যে জুন মাসের শেষের দিকে অর্থাৎ শেষ সপ্তাহে পরীক্ষা হতে পারে। সেই দিক দিয়ে বিবেচনায় আমরা আইডিয়া করতেছি যে জুন মাসের 25 তারিখ নাগাদ আপনাদের পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর যখনই চূড়ান্ত সার্কুলার আসবে তখন তো আমরা এক্সাক্ট ডেটটা জানতে পারবো। তবে আপাতত আপনারা জুন মাসের 25 তারিখকে টার্গেট নিয়ে পড়াশোনাটা শুরু করেন। তার মানে সময় কিন্তু বেশি নাই, আপনি প্রায় 2 মাসের মতো সময় পাচ্ছেন। এই 2টা মাস আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা এই বছর একবারে সবার শেষে হচ্ছে, এরপরে আর কোনো ভর্তি পরীক্ষা নাই। তো যারা আপনারা চান্স পাননি তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। জাস্ট ধৈর্য ধরতে হবে আর পড়াশোনাটায় লেগে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সুযোগ পাবেন। যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটির মর্যাদা পাচ্ছে, তো সময় কিন্তু বেশি নাই, তো অবশ্যই আপনাকে সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাধারণত বিজ্ঞানীদের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি আর এইচএসসি এই দুটার জিপিএ যোগ করে 7 পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন। বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি আর এইচএসসি যোগ করে 6.50, মানবিকের ক্ষেত্রে 6 থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু আলাদা আলাদাভাবে এসএসসি আর এইচএসসিতে আলাদা আলাদাভাবে জিপিএ লাগে না, টোটাল জিপিএ যোগ করলে কিন্তু আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন। আর ভর্তি পরীক্ষা 100 মার্কে এমসিকিউতে হয় আর জিপিএ থেকে 20 মার্ক নেওয়া হয়। তো এবছর যদি নতুন কোনো সার্কুলারে কোনো ধরনের পরিবর্তন আসে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে সবার আগে কিন্তু জানাই দিব। যেহেতু সামনে আপনাদের জুন মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা, তো যারা চাচ্ছেন এখন থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়া, ঘরে বসে অনলাইনে ক্লাস করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য নিজেকে তৈরি করা, তাদের অবশ্যই উচিত হলে আমাদের ভার্সিটি কোর ডিসিউ টার্গেট কোর্সে ভর্তি হওয়া। এই কোর্সে আপনি ভর্তি হলে ঘরে বসে অনলাইনে ক্লাস করে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। এবং এখানে ভর্তি হলে যারা সায়েন্সের শিক্ষার্থী, ভর্তি হওয়ার সাথে সাথে 55টা রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে। ফেসবুক গ্রুপে আপনি ক্লাসগুলো করতে পারবেন। এই ক্লাসগুলো করলে ঘরে বসেই ডিসিউ এর জন্য শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, বাট আপনার শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে আমরা
50% ডিসকাউন্টে এখন মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে এই 55টা ক্লাস করতে পারবেন। পাশাপাশি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ধরনের বইয়ের ম্যাটেরিয়ালস দরকার সকল কিছু সফট কপি কিন্তু আমরা দিয়ে দেবো। এর জন্য যারা সায়েন্সের শিক্ষার্থী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে চান অবশ্যই আমাদের এই কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এক্সাম ব্যাচও আছে। কোর্স ফি 500 টাকা। এখানে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন। পাশাপাশি যে ধরনের বই দরকার সেই বইয়ের সফট কপি কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হলে আমরা ফ্রিতে দিয়ে দেবো। তো যারা এক্সাম বেসে ভর্তি হবেন এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম। আশা করি আপনারা সিরিয়াস হয়ে ধৈর্য ধরে পড়াশোনা করবেন। শেষ পর্যন্ত আপনার মুখে জয়ের হাসি ফুটবে, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।